মেসির এমন পারফরমেন্সের পরে রোনালদোর কিছুক্ষণ পরে ম্যাচ, রোনালদো কি প্রেসারে আছেন? মারাত্মক। মানে আমি জানি মুখের এক জীবন নেও স্বীকার করবে না, হ্যাঁ। ওই মিডিয়াতে এসে কোনোদিন বলবে না যে আমি প্রেসারে আছি, কিন্তু খুব স্বাভাবিক। মানে মেসি একটা কিছু করলে রোনালদোকে এখন দেখিয়ে দিতে হবে। হ্যাঁ। মানে না করলে এটা নিয়ে প্রশ্ন উঠবে, আগামীকাল মিডিয়া কথা বলবে, আপনি প্রেস কনফারেন্সে যখন যাবেন আপনাকে এটা নিয়ে প্রশ্ন করবে, আপনি উত্তর দেন আর না দেন আপনাকে এটা শুনতে হবে যে মেসি পেরেছে আপনি পারেন নাই। তো সেই ক্ষেত্রে রোনালদোকে কিছু করুক না করুক, মানে পর্তুগালের এই টিমটার আসলে এতটাই কম্প্যাক্ট টিম, রোনালদোর খুব বেশি কিছু করবার আসলে প্রয়োজনও পড়বে না যদি টিম পারফরমেন্স করে। সেক্ষেত্রে রোনালদোর খুব বেশি করবার জায়গাটা আসলে রোনালদো যদি নিজের জায়গাটাই ঠিক থাকেন, আমরা যতটুকু জানি যে রোনালদো এবার হয়তো একেবারে নাম্বার 9 হয়ে খেলবেন, যেটা আসলে রোনালদো সাধারণত পর্তুগালে খেলেন না, একেবারেই খেলেন না। সেই জায়গায় এবার তাকে ওই জায়গাটায় নিয়ে আসা হবে। সেই জায়গাটায় রোনালদোর জন্য তো ওই যে গোল স্কোরিং, আর গোল স্কোরিং না হলে একটা দুটা অ্যাসিস্ট, মানে রোনালদোকে রোনালদোর মতো পারফর্ম করতে হবে। এক্স্যাক্টলি। এবং যেমনটা আসলে আমরা দেখলাম 2010 কিংবা 14 পর্তুগাল টিমকে যদি আপনি আলোচনায় টানেন, তখন দেখবেন যে সেই দলে আসলে রোনালদো ছাড়া খুব বড় তারকা ছিল না। এবং ঠিক অপোজিটে সেই 2022 সালে বা 26 সালে কিছু তারকার জন্ম হয়েছে। আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান, পর্তুগালের ধারে কাছে কেউ নেই। এই কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী সম্ভবত গোলকিপারটা একটু তারকা খচিত হতে পারতো, হোয়াটএভার, বাট দ্য থিং ইজ যে ডিয়েগো কস্তাকে আপনি ফেলে দিতে পারবেন না। এক্স্যাক্টলি। এবং সেই রোনালদো এখন অনেকগুলো তারকাময় প্লেয়ারের আশেপাশে আছেন, এবং ইজ ইট আ টাইম যে রোনালদো আসলে এখন ডেলিভার করা উচিত দেশের হয়ে? অবশ্যই, মানে রোনালদো ডেলিভার করবে কি, অলরেডি তো দুটো ন্যাশনস লিগ, একটা বাট বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বকাপটা একটা ইউরো, মানে অলরেডি তারা আসলে প্রুভেন, তারা দেখিয়েছে তারা পারফর্ম করতে পারে একসঙ্গে। এখন আসলে এটা বিশ্ব মঞ্চে দেখাতে হবে। আপনি যাই করেছেন সেগুলো আসলে আপনার রিজিওনাল, যতদিন শেষে নেশনস লিগ বলি ইউরো বলি, আপনার রিজিওনাল টুর্নামেন্ট, বিশেষ করে 2022 ওয়ার্ল্ড কাপের পরে এখন আসলে ওয়ার্ল্ড কাপের পর তর্কটা এখন এক ওই জায়গাতে। তর্কটা আপনি যদি তর্কটাকে আরেকবার জীবিত করতে চান যে মেসি সেরা না রোনালদো সেরা, গতকালই আমরা আসলে বলছিলাম যে সর্বকালের সেরা, এই তর্কটাই আসলে এখন ফুল স্টপ, এটা মেসি। কিন্তু এই তর্কটাকে যদি আপনি আরেকবার জীবন দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ওয়ার্ল্ড কাপে কিছু একটা করে দেখাতে হবে। এবং শেষ বিশ্বকাপ ক্যারিয়ারে নিজেই জানিয়েছেন এখন আর আসলে কোনো সন্দেহ নেই। এবং রোনালদোর বিশ্বকাপ পারফরমেন্সের কথা যদি আমি বলি, আগের যে 5টা বিশ্বকাপ তিনি খেলেছেন সেখানে শুধুমাত্র একটা আসলে সে একাধিক গোল করেছেন, বাদবাকি সবগুলো ফ্যাকাশে। রোনালদোর নামের পাশে যেটা একেবারেই মানানসই না। আমরা যেমনটা দেখি চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে রোনালদো পারফর্ম করেছেন, জাতীয় দলের হয়েও ইতিহাসের সর্বোচ্চ স্কোরার, ইন্টারন্যাশনাল স্কোরে, সবকিছু মিলিয়ে রোনালদোর সেই ফিকে হওয়া যাওয়া স্টার্টটা এবার যদি সেটা পুনরুজ্জীবিত করতে হয়, শুরুর ম্যাচটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ আমি জানি কিছুটা সহজ হয়তো ফিকচারটা, কিন্তু আসলে রোনালদোর জন্য তো এটা গুরুত্বপূর্ণ। রোনালদো ফর্মে আছেন, মানে আমি সৌদি প্রো লিগটাকে যদি সাইডেও রাখি, লাস্ট ন্যাশনাল টিমের হয়ে তিনি যে লাস্ট 30টা ম্যাচ খেলেছেন, 22টা তার গোল। দুর্মুখেরা বলছে, সমালোচকরা বলছে যে এখানে আসলে 30-এর বেশি র্যাঙ্কিং যারা, তাদের সঙ্গেই আসলে বেশি গোল করেছেন। গোল তো গোল, একজন ফরওয়ার্ড যখন গোল করছেন তার এক্সপেরিয়েন্স হচ্ছে, তার অভিজ্ঞতা যেমন বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে, সেটা পরের ম্যাচ আপনি যেই প্রতিপক্ষই হন না কেন। আর রোনালদোর মতো ফুটবলারদের জন্য আসলে অন্য কিছু আসলে অর্থবহ করে না। মানে সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে রোনালদো চেষ্টা করলে এই ম্যাচটা আসলে পর্তুগালের জন্য খুব ইজি। কারণ কঙ্গোর কথা বলতেই হয়, ইবোলার সঙ্গে ফাইট করতে করতে দলটা এতটাই পর্যদস্ত, বিশ্বকাপে যারা খেলতে এসেছে, মানে লাস্ট যে ম্যাচটা প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা ছিল স্পেন, সেই ম্যাচটাতেও তাদেরকে খেলতে দেয়নি। মানে বিশ্বকাপেও তারা একেবারে অপ্রস্তুত বলবো না, তারপরও অন্য সবাই যখন একটা প্রস্তুতি নিচ্ছিল তখন তারা হোটেলে বন্দী হয়েছিল। সেই জায়গা থেকে এরকম একটা টিমকে সামনে পাওয়াটা অবশ্যই সৌভাগ্যের পর্তুগালের মতো টিমের, কারণ পর্তুগালের একটা মোমেন্টাম প্রয়োজন। এই মোমেন্টামটা প্রথম ম্যাচেই যদি চলে আসে, পর্তুগালকে আটকানো কঠিন হবে। 2022 স্পেনের ম্যাচটার কথা যদি আপনার মনে থাকে, প্রথম ম্যাচ যেভাবে ফাইট হচ্ছিল, হ্যাটট্রিকের ম্যাচটা, মানে যেভাবে শুরু করেছিল পর্তুগাল, যদিও ম্যাচটা শেষ পর্যন্ত যে ড্র হয়, যদি আমি ধারণা করছিলাম ওই ম্যাচটা যদি পর্তুগাল জিতে যেত, যে মোমেন্টামটা পেত, এরকম একটা মোমেন্টাম এখন প্রয়োজন। এবং সেই মোমেন্টামটা দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখবেন যে অনেকগুলো প্রশ্নের জন্ম হচ্ছে যে এই দলের সবথেকে উইক পয়েন্ট বা উইক লিঙ্ক রোনালদো কিনা। রোনালদোর জন্য আসলে আরেকটা কারণে এই ম্যাচটা কিছুটা সহজ হতে পারে। পর্তুগাল কিন্তু এখন পর্যন্ত কখনোই আফ্রিকান কোনো ন্যাশনের কাছে হারেনি, অ্যাপার্ট ফ্রম মরক্কোর কাছে তারা 2বার হেরেছে। এছাড়া আসলে কোনো সময় এই আফ্রিকান দলগুলোর বিপক্ষে তারা হোঁচট খায়নি। যদিও আরেকটা পরিসংখ্যান আমার কাছে রয়েছে, সেটা আসলে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে যে এখন পর্যন্ত ওপেনিং ম্যাচ ডেতে পর্তুগাল শেষ যে 4টা ম্যাচ খেলেছে তার মধ্যে একটা ম্যাচ জিতেছে। তো সেই হিসেবে হয়তো আজকে কিছুটা সহজ হবে। সেই সাথে আসলে বাড়তি একটা চাপ দিবে লিওনেল মেসির এমন অতি মানবীয় পারফরমেন্স, এমবাপেও পারফরমেন্স করেছে, সেই একই ধারায় যদি সে থাকতে চান তাহলে রোনালদোর জন্য এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ। আমি বারবারই যেটা বলছি, মানে রোনালদোকে এখন আসলে দেখাতে হবে। অনেক আলোচনা হয়েছে রোনালদো মেসি নিয়ে, গত 4 বছর ধরে আলোচনা হয়, এখন আর দুজন একই লিগে খেলেন না, তাই দেখা হবার কোনো সম্ভাবনা নেই। এই বিশ্বকাপেই সবাই বলছেন যে
একটু যদি ঠিকঠাক মতো হিসাব কিতাবটা মিলে যায় তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পর্তুগালের ম্যাচ হয়ে যেতে পারে। Exactly. সেটা যদি হয় তাহলে হয়তোবা ফুটবল বিশ্বে এর চেয়ে বড় রাত, এর চেয়ে বড় ম্যাচ আসলে হওয়া সম্ভব এবং না। গোট ডিবেটের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। গোট ডিবেটটা আসলে অ্যাবসার্ড জিনিস, এটা আসলে শেষ পর্যন্ত এটা আপেক্ষিক ব্যাপার। আপনার সমর্থকদের কাছে একরকম, পর্তুগালের সমর্থকদের কাছে একরকম, কিন্তু দিন শেষে ফুটবল বিশ্বের কথা যদি চিন্তা করেন, মানে এর চেয়ে বড় রাত মনে হয় অন্তত এই নিয়ার পাস্টে সম্ভব না। এবং রোনালদো যখন আসলে এই যে ব্রুনো ফার্নান্দেস যখন আসলে এপিএল নিজের ক্যারিয়ার সেরা মৌসুমটা খেলে এসেছেন, জোয়ান রিভাস এর ফাইনালে খুব দারুণ পারফরমেন্স করেছেন, এছাড়া ভিতিনার কথা বলতে হয়, অর্থাৎ এই দলে রোনালদো বাদেও যে কয়েকটা প্লেয়ার আলো কাটতে পারে এবং সেই কয়েকটা প্লেয়ার যে ম্যাচের মোড় ঘোরাতে পারে সেটাও আসলে গুরুত্বপূর্ণ দলটার জন্য। তার সাথে সাথে যে কোচ রয়েছেন রবার্তো মার্টিনেজ, তার কিন্তু দারুণ একটা পরিসংখ্যান বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সেভাবে খেলেছেন। আপনার কি মনে হয় রবার্তো মার্টিনেজ সেই একই ধারা রাখতে পারবে পর্তুগালের হয়ে? রবার্তো মার্টিনেজের জন্য একটু টাফ হবে, কারণ রবার্তো মার্টিনেজকে রোনালদোর মতো একজনকে মানে হ্যান্ডেল করতে হবে। ওই যে আপনি বারবার বলছিলাম আসলে পর্তুগালের এই টিমটার সবচেয়ে উইক লিঙ্ক হচ্ছে রোনালদো। বাকিরা যেভাবে পারফর্ম করেছেন, ইউরোপিয়ান লিগগুলোতে খেলেছেন, বিশেষ করে মিডফিল্ড, বারবার বলতে হয় ব্রুনো ফার্নান্ডেজের মতো প্লেয়ার যেভাবে খেলে এসেছেন, এক পাশে ভিতিনা আছেন, এই পাশে হুয়াও নেভেস খেলবেন, মাঝে আপনাকে বার্নার্ডো সিলভা থাকবে, পেছনে আপনাকে এক পাশে রাফায়েল লেয়াও থাকবে, আরেক পাশে আমি প্লেয়ারটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, নুনো মেন্দেস থাকবেন, রুডি গার্সিয়া থাকবেন। মানে এই টিমটায় একমাত্র উইক লিঙ্ক রোনাল্ডো, এবং রুডি গার্সিয়ার পাশে আসলে ফুল ব্যাক হিসেবে কে থাকবেন, এই দুটো হিসেব মিলাতে হবে রবার্তো মার্টিনেজকে, এবং এখানেই তিনি বারবার হোঁচট খাচ্ছেন। এখন পর্যন্ত আমরা প্রস্তুতি ম্যাচ যেগুলো দেখেছি, এর আগে ইউরোর বাছাই পর্ব যখন দেখেছি, সেখানেও রোনালদো বেশ নিষ্প্রভ ছিলেন। এই জায়গাগুলো একটু ফাইন টিউন করতে হবে, দলের সঙ্গে আসলে রোনাল্ডোকে প্যাচ আপটা করাতে হবে। রোনাল্ডো বয়সের কারণে হোক, ইনজুরি কনসার্নের কারণে হোক, আমরা দেখেছি যে ম্যাচগুলোতে আসলে সেইভাবে সেই গুরুত্ব দিয়ে বা সেই টেম্পারমেন্ট নিয়ে তিনি আসলে খেলেননি এই লাস্ট কিছুদিন ধরে। তো সেই জায়গাটা থেকে সেই জায়গাটা তাকেও তো ব্যাক করাতে হবে, দিন শেষে ফুটবলার তো।